আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাসির ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা অবস্থান করছি ভিডিওতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সৌদি আরবের মক্কা শহরের। আজকে আমাদের সফরের প্রথম দিন। ইতিমধ্যে আমাদের হাজী সাহেবরা বের হয়ে যাচ্ছে গাড়িতে ওঠার জন্য। আজকে আমরা সফর করব আপনাদেরকে সাথে নিয়ে জাবালে সাউর দূর থেকে দেখব এবং আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, শয়তানকে যেখান থেকে কঙ্কর নিক্ষেপ করা হয় সবগুলো দূর থেকে দেখতে হবে, তবে আরাফার ময়দানে নামার ব্যবস্থা আছে। তো চলুন যাত্রা শুরু করা যাক। যাওয়ার পথে আমাদের মুআল্লিম সাহেব আপনাদেরকে কিছু ব্যাখ্যামূলক কথা বলবেন, যেগুলো আমরা সকলেই শুনবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় উপস্থিতি, চলুন শুরু করি। প্রথমে যাব জাবালে সাউর। জাবাল অর্থ পাহাড়, সাউর অর্থ সাপ। এই জাবালে সাউর আমরা দূর থেকে দেখব। এই জাবালে সাউরের উচ্চতা হলো ৫,৪১৩ ফিট। কথা বলেন না, শুনেন। হ্যাঁ, আমরা যেখানে এখন যাব জাবালে সুর। এই জাবালে সুরের উচ্চতা হলো ৫,৪১৩ ফিট। এই পাহাড়ে উঠতে লাগে ৩ ঘন্টা, নামতে লাগে ২ ঘন্টা। এই পাহাড়ে কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোরআনের আয়াতটা হলো ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করার জন্য ইচ্ছা পোষণ করলেন, তখন কথা বলেন না, শুনেন। কথা বন্ধ করেন, শুনেন তো, বুঝবেন না কিছু করতে বুঝে দিছি। আমরা এখন যে পাহাড়ের দিকে যাইতেছি, এই পাহাড়ের নাম হলো জাবালে সুর। কি নাম ভাই? জাবালে সুর মানে সাপের পাহাড়। কিসের পাহাড়? এই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন যখন আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাকড়সার তার জাল ফালানোর কারণে আল্লাহ পাক কবুতরকে পাঠালেন তাকে সেখানে ডিম পাড়ার জন্য। মুহূর্তের ভিতরেই কবুতর ডিম পারলেন, ডিম তা দেওয়া শুরু করল। ওই সময়ই কাফেররা গেছে আল্লাহ রাসূলকে খুঁজতে। একজন বলতেছে এটার ভিতরে আল্লাহ রাসূল আছে, তার বিশ্বাস যে তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ পাক আমাদের সাথে আছে। এটা বলার পরেই আল্লাহ রাসূল আল্লাহ পাক কিন্তু কি করলেন, এই যে কবুতর ডিম পাড়তেছিল, ডিম তা দিতেছিল, মানে মুহূর্তের মধ্যে কিন্তু সব ঘটনা ঘটে গেছে। বলছে আল্লাহ পাক আমাদের সাথে আছেন, তুমি কোনো চিন্তা করো না। এটা বইলা আল্লাহ রাসূল আবু বকরের কোণের মধ্যে ঘুমায় পড়লেন। ঘটনাক্রমে একটি সাপ এই পাহাড়ের মধ্যে বছর অপেক্ষা করতেছিল যে এই পাহাড়ে আল্লাহ রাসূল আসবেন। এটা সাপে জানতো। সাপে জানার কারণে সে অনেকদিন যাবত এখানেই সে গুহার মধ্যে থাকতে থাকলো। অবশেষে যখন তারা চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই গুহার ভিতরে অনেক গর্ত, সাপের গর্ত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মাথার পাগড়ি ছিঁড়া প্রত্যেকটা দিলেন। এখন মুখ বন্ধ করতে করতে তার পাগড়ি শেষ, বাকি রয়ে গেল একটি গুহা। একটি সামনে যে বড় পাহাড়টা, এটাই জাবালে সাউর। 6 কিলোমিটার লম্বা পাহাড়, উঁচা হলো 1 কিলোমিটার। এখন সামনে, সবার সামনে পড়ছে এখন। পাশে বাড়িটা আব্দুর রহমান সুদাইসের বাড়ি।
দেওয়া আছে। এগুলা হলো যে হলুদ সাইনবোর্ডের ভিতরে থাকতে হবে, যদি কেউ বাহিরে চলে আসে তার হজ বাতিল। যে রাস্তায় আছি এটা হলো তায়েফের রাস্তা। এখান থেকে তায়েফ এর যে পাহাড়গুলো একটু আফসা আফসা দেখা যায়, 7000 ফিট সরাসরি পাহাড়, এই দূরে যায় না, আফসা আফসা দেখা যাইতেছে, এগুলো তায়েফের পাহাড়। মানে এটার উপরেই তায়েফ শহর। দূরত্ব এখান থেকে প্রায় 92 কিলোমিটার তায়েফের মেন আব্বাসিয়া মসজিদ। আর তায়েফ হলো প্রায় বাংলাদেশের মতো একটা বড় শহর, পুরো একটা বাংলাদেশ মানে তায়েফ একটা জেলা। হজের সময় কিন্তু আমরা কিছু বুঝি না, এরা এখন উমরার সময় যেরকম একটু বোঝা যায় যে এটা করতে কই যাইতেছি, হজের সময় কিছু বোঝা যায় না, হাজার হাজার গাড়ি। এই জায়গাটা আমরা 8 ঘন্টা লাগছে আইতে। ঢুকলাম, এই যে দেখেন অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে। 2022 সনে যারা হজে আসছে ওদের টাকা দিয়ে কিন্তু অ্যাঙ্গেল করছে। এই অ্যাঙ্গেলে শুধু তাঁবুটা দেওয়া হয়, বর্তমানে তাঁবু দিয়ে দেওয়া হয়। এটার মধ্যে 500 হাজি থাকে বর্তমানে, 500 একটা তাঁবুর ভিতরে। মানে কবরের যে জায়গা এতটুকু জায়গা এক একজনের। জিয়া গাছ বাংলাদেশ। تنفعنا وقدس النبي صلى الله عليه وسلم هنا ولا هناك يعني عرب وينهم وقبعان سخرات كانوا حجرات দিকে খেয়াল করেন, মিনার তাবু প্রায় 6 কিলোমিটার লম্বা। এখানে 3 দিন থাকতে হয়, এখানে 3 দিন। 8 তারিখ আর হলো 11 আর 12 তারিখ, 9 আর 10 হলো মুজদালিফা আর আরাফা। আমরা এবারে এখানে ছিলাম, এই ডান পাশে এই পাহাড়ের সাথে। তারপরে আপনারা বাদশাহ আবরাহার কথা শুনছেন না সবাই? জি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আসহাবুল ফিল ইয়েমেন থেকে আয়েশা যখন নাকি কাবা ঘর ভাঙার জন্য আসলো, ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা ছিল, কাবা ঘরের মুতাওয়াল্লি। তো বাদশাহ আবরাহা আসলো কাবা ঘর ধ্বংস করার জন্য। মুতাওয়াল্লি চলে আসছে পর্যন্ত, এই যে ট্রেন স্টেশন পর্যন্ত, এটা বলা হয় মুহাসসার, ওয়াদি মুহাসসার, মানে গজব প্রাপ্ত জায়গা। এই জায়গাটুকু ওয়াদি মুহাসসার, গজব প্রাপ্ত জায়গা। তো আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলতেছে আবরাহারে যে দেখো তুমি কাবা ঘর ধ্বংস করতে আসছো ভালো, ঠিক আছে, কিন্তু তুমি যে আমার উট ছিনতাই করে নিলে, আমার উটটি দিয়ে দাও। বাদশাহ আবরাহা আশ্চর্য হয়ে গেছে। এই যে এটা হলো ওয়াদি মুহাসসার, এই ডান পাশের জায়গাটা, এই চিনছেন? এখানেই
হাতি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল এই জায়গাতে। আর বাম পাশে হলো মসজিদে খায়েফ। এই মসজিদের নাম হলো মসজিদে খায়েফ। এই মসজিদের নিচে প্রায় 72 জন নবীর কবর আছে। এই মসজিদের নিচে 72 জন নবীর কবর আছে। আল্লাহ রসুল মিনাতে আইসা এখানে নামাজ পড়তেন। আর এই যে বাম পাশে যে বড় স্থাপনা দেখতে পাচ্ছেন, বড় বড় টুপি, এই প্রথম টুপি যেটা, এটা হলো ছোট শয়তান। পরের টুপি যেটা আছে মেজো শয়তান, এরপরে যেটা আছে বড় শয়তান। এই পাহাড়ের পরেও আছে। হ্যাঁ, এগুলো উপরে ছাউনি দেওয়া আর কি, ছাউনি দেওয়া 1 2 3 4 5 তলা। 5 তলাতেই বর্তমানে পাথর মারা যায়, যার কারণে ভিড় হয় না বর্তমানে। প্রথম দিন মারতে হয় বড়টারে, লাস্টেরটারে। দ্বিতীয় দিন মারতে হয় প্রথমটারে, পরে মেজোটারে, পরে বড়টারে। তৃতীয় দিন ছোটটারে, মেজোটারে, বড়টারে। এইভাবে 49টা পাথর মারতে হয়।